হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি ব্যাকইয়ার্ডে বসে ভিডিও রেকর্ড করতেছি। রাত বাজে 9টা, বাইরে তারপরেও আলো, কারণ আয়ারল্যান্ডে রাত 9টায় সামারেও বাইরে সূর্যের আলো থাকে। বাট যেহেতু ব্যাকইয়ার্ডে বসে রেকর্ড করছি, বাতাস থাকবে, এই জন্য অডিও একটু খারাপ হইতে পারে, আগেই দুঃখিত। এটা একটা মোটিভেশনাল টাইপ ভিডিও, এই কারণে এটারও একটা ওয়ার্নিং দিয়ে রাখছি। মোটিভেশন টাইপ জিনিসপত্র দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো আপনারা অনেকে আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা অনেকে দেখেছেন যে এবারের কোরবানির ঈদ উপলক্ষে আমরা 14 জনকে সালামি দিয়েছি। আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করে বলেছিলাম যে এই ভিডিও নিচে আপনি কমেন্ট করেন, এই যত কমেন্ট আসবে সব কমেন্টের মধ্যে আমরা একটা র্যাফেল করবো, র্যাফেল করে 14 জনকে সিলেক্ট করবো এবং এদের প্রত্যেককে আমরা 5,000 টাকা করে দিব। সো প্রায় 2 দিনের মধ্যে 1 লাখের বেশি কমেন্ট এসেছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এবং তারপরে সেই কমেন্টগুলোর মধ্যে আমরা র্যাফেল করে 14 জন সিলেক্ট করেছি, ওইটার ভিডিও ফেসবুকে দেওয়া আছে। তো এই কাহিনী আমি এই জন্য বলছি, তার কারণ দেখেন আমি চেষ্টা করেছি যখন থেকে আমি ভিডিও রেকর্ড করি তখন থেকে সবসময় আপনাদের সাথে অনেস্ট থাকার। আপনারা আমাকে 2017 সালে আমার বাসার বারান্দায় বসে ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও রেকর্ড করতে দেখছেন ঢাকায়। এরপরে আপনারা আমাকে দেখেছেন আয়ারল্যান্ডে আমার প্রথম বাসায় ভিডিও রেকর্ড করতে। আমার সেকেন্ড বাসায় পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দেয়াল ছিল, ওটার সামনে আমি অনেক ভিডিও রেকর্ড করেছি, আপনারা জানেন। এখন আমি কিন্তু আমার ব্যাকইয়ার্ডে বসে আছি, আমার সামনে দোতলা বাসা এদিকে। তো পুরো জার্নি আপনারা মোটামুটি দেখেছেন। আমার এজেন্সি 0 থেকে 130টা। আমি এজেন্সি নিয়ে যদিও বেশি কথাবার্তা বলি না ইউটিউবে, বিকজ এজেন্সি সব ক্লায়েন্ট বিদেশি এবং আমি চাই না যে দেশ থেকে কোনো একজন, বিকজ ইউটিউবের ভিডিও তো অনেক মানুষ দেখে, কোনো একজন কোনো একটা ক্লায়েন্টকে খুঁজে বাইর করে ইমেল করে কিছু একটা বলুক। এই ব্যাপারটা আমি চাই না, কারণ আমি এজেন্সি নিয়ে কথাবার্তা খুব একটা বলি না। বাট আমি রেভিনিউ নাম্বার আপনাদের দেখাইছি এবং এজেন্সির নাম ধাম আপনারা জানেন। এই মুহূর্তে মাশাআল্লাহ আমাদের এখন 120টার আশপাশে ক্লায়েন্ট আছে, 20-30টার মতো। তো সবসময় আমার কাছে ইমেইল আসে এবং একটা কমন থিমের ইমেইল আমি যেটা পাই সেটা হলো, ভাই সাহায্য লাগবে। কি ধরনের সাহায্য? মনিটারি সাহায্য। ভাই আমার টাকা দরকার, আমি এই করব, ভাই আমার টাকা দরকার। এই অ্যাঙ্গেলের ইমেইল আমি রেগুলার পাই, একদম রেগুলার প্রত্যেক দিন পাই। এবং এই ইমেলগুলা বেশিরভাগ সময় আমার বিরক্ত লাগে ইমেলগুলা পেতে। কেন বিরক্ত লাগে আমি একটু এক্সপ্লেন করি আপনাদের। দেখেন, আনলেস আপনার কোনো ডিসএবিলিটি আছে, ধরেন আপনার বডিতে কোনো সমস্যা বা আপনার ব্রেইনে কোনো সমস্যা, এই দুইটা সমস্যার কোনোটা যদি আপনার না থাকে, তারপরেও যদি আপনার মানুষের কাছ থেকে টাকা চাইতে হয় এবং নিজের উপার্জন করার ক্ষমতা না থাকে, এইটাকে আমি পজিটিভলি দেখি না। একদম অনেস্টলি বলতেছি, এটা আমার কাছে মনে হয় খুব খারাপ একটা ব্যাপার। তো সবসময় এটা আসে। বাট যেহেতু আমি রিসেন্টলি অনেক গিভ অ্যাওয়ে করতেছি, ইউটিউবের সব টাকা দিয়ে দিচ্ছি, তারপরে ঈদের সময় অনেকটা দিয়ে দিচ্ছি, এটা ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। এখন আমি দিনে 50, 60, 100, 200 করে এরকম ইমেল পাচ্ছি এবং মোটামুটিভাবে যখনই আমি ধরনের কোনো ইমেল দেখি তারপরের 5, 10, 15 মিনিট আমার বেশ বাজে যায়। তো সাধারণত আমি ইমেলগুলোর সাথে কখনো কমিউনিকেট করি না। ইমেল আসে, স্প্যামে চলে যায় বা ট্র্যাশে চলে যায়, আমি রিপ্লাইও দিই না। কখনো কখনো আমার পর্যন্ত আসেই না। আমাদের যে সাপোর্ট ইমেল আছে ওখানে থেমে যায়, কবুতর ডাকতেছে, আপনারা হয়তো শুনতেছেন। তো আজকে আমি হঠাৎ একজনের সাথে এই বিষয়ে এনগেজ করা শুরু করলাম যে ভাই, এবং আমি যখন ইমেল আসে তখন মাঝে মধ্যে যদি হাতে সময় থাকে আমি ইমেলটা নিয়ে জিমেলের সার্চ বারে টাইপ করে দেখার জন্য যে এর সাথে আমার আগেও কখনো ইমেলে কথাবার্তা হয়েছে নাকি। তো আজকে যিনি ইমেল করেছেন তার সাথে আমি কথা বলতে যেয়ে দেখলাম যে তার সাথে আমার প্রায় 1.5 বছর আগে একবার কথা হয়েছে। সে আমাকে একটা বিজনেসের ব্যাপারে একটা জিনিস জানতে চাইছিল, আমি রিপ্লাইও দিয়েছিলাম। এবং সো আজকে যখন সে আবার ইমেল পাঠিয়েছে, আজকের তার ইমেলটা ছিল যে ভাই, আমার টাকার একটু সমস্যা যাচ্ছে, 5,000 টাকা পাইলে খুব ভালো হয়, আপনি কি আমাকে 5,000 টাকা দিবেন নাকি? এই হলো আমার বিকাশ নাম্বার, এটা ছিল ইমেল। তো আমি স্ক্রিনশট দেখাচ্ছি না বা নাম ধাম বলতেছি না, কারণ ওটা উদ্দেশ্য না এই ভিডিওটার। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি সাথে সাথে যে ভাই, আপনার সাথে তো আমার 2 বছর আগে কথা হয়েছিল, আপনি তো সম্ভবত আমার ভিডিও টিডিও রেগুলারলি দেখেন, 2 বছর পরেও এসে কেন আপনার এরকম ধার কর্য করার সিচুয়েশন চলতেছে আমাকে বলেন তো। বলে যে ভাই, আমি আপনার ভিডিও রেগুলার দেখি, কিন্তু আমি কি করব বুঝতে পারি না, ইচ্ছা করে কিন্তু বুঝতে পারি না কি করব। সো এখন যেহেতু আমি অনেক দিন ধরে যেহেতু আমি কন্টেন্ট বানাই, আমার কাছে কিন্তু লাইব্রেরি আছে এবং আমি লাইব্রেরি দিয়ে ধরতে পারি মানুষকে। সো আমি ওনাকে সাথে সাথে বলছি আমার একটা ভিডিও আছে যে এই 9টা স্কিল শিখলে আপনার জন্য ভালো হবে। ওই ভিডিওটার লিঙ্ক আমি ওনাকে দিছি, দিয়ে বলছি যে ভাই, আমি তো প্রায় 1.5 বছর হয়ে গেছে একটা ভিডিও করেছিলাম যে এই 9টা স্কিল শিখলে ভালো হবে, এই 9টার কোনোটাকে আপনি শিখছিলেন নাকি? উনি বললো যে ভাই, ভিডিওটা দেখেছি কিন্তু আসলে শিখি নাই, কারণ কেমনে শিখতে হবে এটা বুঝি নাই। আমার আরেকটা ভিডিও আছে, সো এখানে আমি পুরো শার্লক হোমস টাইপ কাজকর্ম হচ্ছে। আমার আরেকটা ভিডিও আছে যে এখানে কোনো কিছু কিভাবে শিখতে হবে এটা পুরো ব্রেকডাউন করে দেওয়া আছে, যে কিভাবে শিখতে হয়, নেইবারহুড এফেক্ট কি, কোন পদ্ধতিতে শিখলে ভালো হয়, আমি কিভাবে শিখি, সব কিছু ব্রেকডাউন করে দেওয়া আছে। আমি ওইটা দিছি ওনাকে, ওটা দিয়ে বলছি যে ভাই, এখানে তো আমি দেখাইছিলাম যে কোনো কিছু কিভাবে শিখতে হয় এবং কি কি শিখতে হয় এটাও ভিডিওতে বলা আছে, সবই ফ্রি, আপনি কেন শিখেন নাই? এরপরে আর কি ধানাই পানাই হাবে যাবে এবং মূল শেষে মানে দিন শেষে ব্যাপারটা আমি যেটা বুঝলাম, ইচ্ছাটাই আসলে নাই। সহজে প্লেটে কিছু পাইতে ইচ্ছা করে, অনেক সময় মনে হয় যে চামচ দিয়ে খাওয়াই দিতেও ইচ্ছা করে, বাট অ্যাকচুয়ালি যে কাজ করব এই কাজ করার স্পৃহাটাই নাই। এবং এটাই সবচেয়ে বড় প্রবলেম বেশিরভাগ মানুষের মধ্যে, যে তাদের কাজ করার
ইচ্ছাটা থাকে না কেন জানি, একটু কঠিন যখন হয় জিনিসটা। সহজ হলে সবাই করতে চায়, সহজ হলে সবাই গ্রাফিক ডিজাইন করে, অমুক করে, তমুক করে, বাট একটু যখন কঠিন হয়ে যায় জিনিসপত্র, বেশিরভাগ মানুষ কাজ করতে চায় না এবং নিজের জিনিস শুরু করা বেশ কঠিন। যেহেতু 200-300 বছর ধরে ট্র্যাডিশনাল জব রাউটের একটা ব্যাপারে অভ্যস্ত, নিজের জিনিস শুরু করা যেহেতু কঠিন, কিভাবে ওই কঠিন জিনিস অ্যাচিভ করবো এটার যেহেতু এনাফ ক্লিয়ার সামনে এক্সাম্পল নাই, অনেক মানুষই দেখা যায় ওটা করতে পারে না। তো এটা আমি এই জন্য বলতেছি আপনাদের, কারণ স্কিল এবং ট্যালেন্টের ব্যাপারে কখনো আমরা এনাফ কথাবার্তা বলি না। স্কিল এবং ট্যালেন্ট কিন্তু দুইটা আলাদা জিনিস। আমি যদি একটু এক্সপ্লেন করি, ভিডিও খুব বেশি বড় হবে না, আমার কথা প্রায় শেষ। স্কিল হইল অ্যাকোয়ারেবল, আপনি যে কোনো কিছু শিখতে পারেন। ট্যালেন্ট হইল অনেকটা লাকের সাথে রিলেটেড, আপনার কোনো একটা ব্যাপারে গড গিফটেড ট্যালেন্ট আছে, যেইটার উপরে আপনি যখন স্কিল বসাবেন তখন আপনি ওই জিনিসটাকে অনেক ইমপ্রুভ করতে পারবেন। সো ফর এক্সাম্পল ধরেন মেসির ফুটবল খেলার ট্যালেন্ট আছে, এরপরে ও স্কিল আয়ত্ত করছে 20 বছর ধরে এবং তারপরে ও ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বা দি গ্রেটেস্ট ফুটবলার হয়ে গেছে। আমরা যারা রিয়েল ওয়ার্ল্ডে কাজকর্ম করি, আমাদের বেশিরভাগের কোনো ট্যালেন্ট দরকার হয় না। আমি মার্কেটিং এজেন্সি চালাই, আমার ট্যালেন্ট জিরো, আমি স্কিল নিয়ে কাজকর্ম করি এবং আমি যা করি তার সব কিছুই আপনার শিখে ফেলতে 3 বছর 4 বছর 5 বছরের বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। এবং দুনিয়ার বেশিরভাগ স্কিলই তাই। দুনিয়ায় এমন স্কিল খুব কমই আছে যেটা আপনি বলবেন যে না, এই জিনিস তো ভাই আমি কোনোদিনও শিখতে পারবো না। মিউজিশিয়ান হওয়ার জন্য ট্যালেন্ট লাগে, বাদ্যযন্ত্র বাজানোর জন্য ট্যালেন্ট লাগে, এবং ওই ট্যালেন্টের উপরে আপনি যখন 20 বছরের সাধনা বা স্কিল অ্যাড করবেন তখন যে আপনি একটা খুব ভালো মিউজিশিয়ান হবেন। মিউজিক, স্পোর্টস, এরকম গুটি কয়েক জিনিস আছে যেখানে ট্যালেন্ট অনেক বড় ফ্যাক্টর প্লে করে। বাট বেশিরভাগ রিয়েল লাইফ স্কিলে, যেগুলো নিয়ে আমরা আপনারা কথাবার্তা বলি, যেগুলো আমরা আপনারা ক্যারিয়ার দাঁড় করাইতে চাই, বিজনেস বলেন, মার্কেটিং বলেন, কোডিং বলেন, এই সেই হাবিজাবি জিনিসপত্র, এগুলোর মধ্যে ট্যালেন্ট খুব বড় ফ্যাক্টর প্লে করে বলে আমার মনে হয় না। এগুলা 95-99%ই আসলে স্কিল, তারপরে অল্প একটু যায় ট্যালেন্ট, এবং ওটা না থাকলেও তেমন আহামরি কোনো ঝামেলা হয় বলে আমার মনে হয় না। স্কিল বেসড যখন জিনিস হয় তখন ওটার ভালো ব্যাপার হইলো জাস্ট স্কিল অ্যাকোয়ার করা সম্ভব, তখন ওটা আর গডের হাতে মানে গড গিফটেড ট্যালেন্টের উপরে ডিপেন্ড করে না। ওটা ডিপেন্ড করে আপনি আসলে কতটুকু টাইম স্পেন্ড করতেছেন এবং খুব ভালোভাবে স্পেন্ড করতেছেন নাকি ওই টাইমটা ওই জিনিসটা শেখার জন্য, নাকি করতেছেন না। এবং বেশিরভাগ মানুষ করে না। আরেক ধরনের মানুষ আছে যারা এটা করে না, যে এটা তারা স্বীকারও করে না, এবং তারা আপনাকে অনেক বলবে যে হ্যাঁ ভাই আমি এই করতেছি, হ্যাঁ ভাই আমি অমুক করতেছি, হ্যাঁ ভাই আমি এই শিখতেছি, অমুক শিখতেছি, অমুক শিখতেছি। 2-3 বছর পর দেখবেন তারা আসলে কিছুই করে নাই, তারা কিছুই করতে পারে নাই, তারা একটা ক্লোজড লুপের মধ্যেই আছে, একই দুনিয়ায় তারা ঘুরপাক খাচ্ছে, 5 বছর পরেও তারা যায় সেম জায়গায় আছে। এই ভিডিওটা আমি এই জন্য আপনাদের রেকর্ড করে বলতেছি। আমি কিন্তু নিজেকে কখনো বলি না যে আমি ইউটিউবার বা আমি ইনফ্লুয়েন্সার, আমি ব্যবসা করি, এবং ইউটিউব জিনিসটা পুরাই সাইড প্রজেক্ট। আমি বিভিন্ন জায়গায় বিভিন্নবার অনেকভাবে বলছি যে ভিডিও বানাইতে আমার আসলে খুব একটা ভালো লাগে না, এটা অনেক বিজনেস বেনিফিট দেয় দেখে আসলে আমি এখনো বানাই, এবং মাঝে মধ্যে মনে হয় যে কোনো না কোনো কিছু আসলে খুব বেশি বলা দরকার, তখন যে আমি ভিডিও রেকর্ড করি। এই ভিডিওটা ওই রকম। শ্রীলঙ্কার অর্থনীতিতে বা বাংলাদেশের ইনফ্লেশনে কি বিপদ হয়েছে, বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কি ঝামেলা হয়েছে, ওইটা নিয়ে আপনাদেরকে জ্ঞান দেওয়া আমার খুব একটা দরকার না। কেন করি? আমার বিজনেসে হেল্প করে, আমার রেভিনিউ আসে ইউটিউব থেকে, যেটা এখন আমি দিয়ে দিচ্ছি, আসলে আসে না। আমার ফলোয়ার নাম্বার বাড়ে, আমাকে মানুষ ভালো ভালো কমেন্ট করে, আমার দেখতে ভালো লাগে। বাট কিছু কিছু সময় থাকে, কিছু কিছু ভিডিও যেগুলো আসলেই করতে ইচ্ছা করে, কারণ মনে হয় এগুলো করলে আসলে অনেক মানুষের হেল্প হবে। এই ভিডিওটা ওরকম একটা ভিডিও। আপনি চেষ্টা করেন আগামী 9 বা 12 মাসের মধ্যে একটা প্রপার স্কিল আয়ত্ত করার। আমি ধরে নিচ্ছি আপনার কোনো ট্যালেন্ট নাই, আমারও নাই, তাতে কোনো সমস্যা হয় না জীবনে কারো। চেষ্টা করেন আগামী 12 মাসের মধ্যে একটা প্রপার স্কিল আয়ত্ত করার, যাতে আপনার জীবনে এমন কোনো সিচুয়েশন না আসে যখন আপনার অন্য আরেকটা মানুষের কাছে যে বলতে হয় যে এইটা দরকার, এই টাকাটা দরকার, না হইলে আমার খুব বড় বিপদ হয়ে যাবে। ওটা খুব বাজে একটা সিচুয়েশন। ওই সিচুয়েশনে আপনার কখনোই যেতে যাওয়া উচিত না, এবং ওই রকম কোনো সিচুয়েশনে আপনি যেন কখনো না যান। ওই কারণে যা যা করা দরকার সেটা আসলে আপনার আজকেই করা উচিত, কারণ আপনি জানেন না ওই সিচুয়েশন কখন আসবে। এবং যদি ওই সিচুয়েশন কখনো আসে, 99.9% টাইমে, যেটা একটু আগে বলেছিলাম, আপনার যদি কোনো ফিজিক্যাল বা মেন্টাল ডিসএবিলিটি না থাকে, দোষটা মেইনলি আপনার। সো যারা অলরেডি ওই সিচুয়েশনে আছেন এখন, ধরে নেন দোষটা আসলে আপনার। এবং যারা অলরেডি ওই সিচুয়েশনে নাই, বাট মনে হচ্ছে আগামী 12, 24, 36 মাসে আমি ওই সিচুয়েশনে যেতে পারি, এই ভিডিওটাকে একটা ওয়েক আপ কল হিসেবে ইউজ করেন, যেন ওই সিচুয়েশনে কখনো আপনার জীবনে না আসে। ঠিক আছে? এবং এটাই মেইনলি আমি আসলে জিনিসটা বলতে চাইছি। আমি খুব গুছায় বলতে পারি নাই। সাধারণত আমি যখন উপরে ভিডিও রেকর্ড করি দোতলায় আমার অফিসে, আপনারা সাধারণত যে ব্যাকগ্রাউন্ডে আপনারা আমার ভিডিও দেখেন, তখন আমার সামনে বুলেট পয়েন্ট থাকে যে এই 6টা ব্যাপারে আমি কথা বলবো, এই 5টা হ্যাক নিয়ে কথা বলবো, ইত্যাদি ইত্যাদি। আর আজকে আমি এমনি ক্যামেরা নিয়ে নিচে আসছি জাস্ট এই ব্যাপারটা আপনাদের সাথে বলার জন্য। হয়তো আর একটু গুছায় লিখে বলতে পারলে আরো ভালো হইতো, বাট আমি আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে যাচ্ছি। কারণ মেইলগুলো পেতে আমারও ভালো লাগে না, আমি শিওর মেইলগুলো আপনাদের পাঠাতেও ভালো লাগে না, আপনারা যারা পাঠান। আমি তো করতেছি, জীবনে যা করার সবকিছু ভালোই যাচ্ছে। অনেকে বলে না যে আমার ভিডিও দেখে একজনেরও যদি
ইমপ্রুভমেন্ট হয় তাহলে আমি ধরে নিব যে না ওটা অনেক ভালো ব্যাপার হয়েছে। আমার ওরকম আসলে লাগে না। আমার মনে হয় যে এমন কোনো কঠিন কথা আমি বলি না যে 100 জন দেখলে একজনেরই ইমপ্রুভমেন্ট হবে, 99 জনের হবে না। সেটা যদি হয়, এত কঠিন করেই যদি আমি কথাবার্তা বলি যাতে 100 জনের মধ্যে একজনের উপকার হয়, 99 জনের আসলে হয় না, তাহলে ওই কথা বলার আসলে কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে কথা না বলাই ভালো। আমি চাই 100 জনের মধ্যে 99 জনেরই এরকম সিচুয়েশন কখনো না আসুক। একজনের হয়তো আসবে, তাকে হয়তো আমরা তখন হেল্প করতে পারবো। বাট যখন দেখি যে এই লেভেলে ওইরকম মেইল মেসেজ এই ধরনের জিনিসপত্র আসে, তখন আমারও খুব বেশি অকওয়ার্ড লাগে, একদমই ভালো লাগে না, এবং যারা পাঠায় তাদেরও হয়তো ভালো লাগে না। সো এই তো, এটা বলার ছিল। এটা একটা অন্যরকম ভিডিও। আমরা আবার রেগুলার ভিডিও স্কেজুলে ফেরত যাবো। আগামী শুক্রবার আপনারা রেগুলার ভিডিও চ্যানেলে পাবেনই। এটা জাস্ট আমি শেয়ার করতে চাইছিলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ, টাটা।